জিজ্ঞেস করতে আসছো জিজ্ঞেস করে ফেলো। এরকম জিয়াল মাছের মতো ছটফটানি করার দরকারটা কি? তুমি কি করে পারলে রাগা? কি করে? তুমি বলেছিলে না? ও নো। আবার জিয়াল মাছের মতো ছটফটানি? কি বলেছিলাম আমি? তুমি বলেছিলে না যে তোমার এই 7 নম্বর শর্ত পূরণ করার সুযোগ আমার আজীবন থাকবে। আমি যেদিন এই শর্ত পূরণ করতে পারবো সেদিন তুমি বিয়ের মত দিবা। তুমি বলেছিলে না যে তোমার রাগা সারা জীবন তোমার অপেক্ষায় থাকবে। হ্যাঁ বলেছি, আর তা আমি অস্বীকারও করছি। তাহলে তুমি কি করে পারলে? কি করে তুমি? ও নো। প্লিজ শোকের মাতমটা একটু স্থগিত করে বলবা কি পারলাম আমি কি করে? তুমি তুমি কি করে পারলে? কি করে পারলে ওই লম্পট লোফার সাধনের ঘরে যাতি? কি করে রাগা? সরি, কারেকশন। আমি তো তোর ঘরে যাইনি, আমি তোর বাড়িতে গেছি। তো পার্থক্যটা কি হলো? ঘর আর বাড়িতে একই কথা। আছে, অনেক বড় পার্থক্য আছে। ঘরে যাওয়া মানে স্ত্রী হয়ে যাওয়া, আর বাড়িতে যাওয়া মানে অতিথি হয়ে যাওয়া। তার মানে কি দাঁড়ালো? তুমি বিবাহ না করে তার সাথে থাকতেছো? সি 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 সি, এই কথাটা বলতে তোমার মুখে একটুও বাঁধলো না? তুমি তুমি তোমার রাঙা কি ভাবো? হ্যাঁ, সি। যাও যাও, তুমি বাড়ির ভিতর যাও, যায় আব্বাক জিজ্ঞেস করো, সব জানে আসো। যাও যাও যাও। কি বললো আব্বা? বললেন যে আমি গৃহত্যাগী হয়ে সন্ন্যাসব্রত নিলি, মনের কষ্টে তোমার পিরান যখন ওষ্ঠাগত, মানে প্রায় তুমি পাগল পেরায় আর কি। সেই সময় সাজন আর তার স্ত্রী এসে তোমারে বোঝাশোনায় ঢাকায় নিয়ে গেছিল আর কি। এখন পরিষ্কার হয়েছে, আসলে সাজন ভাইয়ের আগের মতো নেই। যদিও ইংরেজি বাংলা মিশেল করেই কথা কয়, তারপরও মানুষটা ভালো হয়ে গেছে। তার বাড়িতে আমি একটা ঘরে সাবলেট থাকি, আর তিনি তার স্ত্রীকে নিয়ে পাশের ঘরে থাকেন। সেই জন্যই ঘরে যাওয়া নিয়ে ভুল বুঝাবুঝিটা হয়েছে। সরি, আমি সত্যি সরি। আসলে মানে আমি ওই তখন, আচ্ছা আমি যাই। কি হলো? আবার ইশারা করে ডাকতেছো কেন? সরি বলার জন্য। সরি তো বললি। সে তো সাদামাটা ভাবে সরি বলেছি, এখন তোমার হাত ধরে একটু সরি বলতে চাই। জি না, রাঙার হাত এত সস্তা না যে এত সহজে ধরা যাবে। আগে 100টা ল্যাঙ্গুয়েজে আই লাভ ইউ ট্রান্সলেশন করে মুখস্থ করতে হবে, তারপর হাত ধরতে দেওয়া যাবে। তার মানে তোমার ওই 7 নম্বর শর্ত আবার তুমি পুনর্বহাল করতেছো? শর্ত পালন না করলেই যে রাঙারে পাওয়া যাবে না, সেটা কি আবার বলতে হবে? তার মানে আমারে হার মানতেই হবে? হার মানবা কি মানবা না সেটা তোমার ব্যাপার। তবে তুমি শর্ত পালন না করলে আমি আবার শাসন ভাইয়ের ঘরে চলে যাব। প্লিজ রাঙা, তুমি আমারে থ্রেট করো না। তোমার থ্রেটে আমি সত্যি ভয় পাই। আমি আমি তোমার শর্ত মানতে রাজি আছি। এই তো গুড, বাঘের বাসা। তাহলে 100টা ভাষায় আই লাভ ইউ মুখস্থ করে তুমি আমাকে শোনাবা। 3 দিন সময়। 3 দিনে হবে না, 3 মাসও হবে কিনা সেটাও আমি শিওর বলতে পারতেছি না। তুমি তো আমার ব্রেনের কন্ডিশন জানো। এক্সকিউজ মি, টু সাইড প্লিজ। দেখেন ওই হয়েছে কি, মানে আপনারা আমি ভুল বুঝে আপনার সাথে খুব খারাপ আচরণ করে ফেলেছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। ওকে, কোনো অসুবিধা নেই, আমি মনে করব না। কিন্তু আমার সাথে খারাপ আচরণ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাঙার সাথে খারাপ আচরণ করবেন না। কি কি আমার রাঙার সাথে মানে? আমার রাঙার সাথে মানে আমার কাজিন, মানে চাচাতো বোন রাঙার সাথে। হ্যাঁ